চন্দনাস কর্নারে সবাইকে ওয়েলকাম। গ্রীষ্মের এই সময় চারিদিকে এখন পাকা আমের সুবাস, তাই পাকা আমের রেসিপি নিয়ে আমি আজকে চলে এসেছি চন্দনাস কর্নারে। আমার আজকের রেসিপি ম্যাঙ্গো ডিলাইট। তবে ভিডিওটি শুরু করবার আগে যে দর্শক বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার। খুবই সহজ, আসুন শুরু করা যাক। নিয়েছি দুটো আম, ভালো করে ধুয়ে এটাকে কেটে নিতে হবে। পিসেসগুলোকে দিয়ে দিতে হবে মিক্সি জারে পেস্ট করার জন্য। কথাতেই বলে ফলের রাজা আম। এটি কেবল সুস্বাদু গ্রীষ্মমণ্ডলীয় আনন্দই নয়, বরং আছে এতে বিশেষ বিশেষ পুষ্টিগুণ। স্বাস্থ্য উপকারিতায় এটি একটি পাওয়ার হাউস। গন্ধ, রং, সুগন্ধে পরিপূর্ণ একটি ফল, সেটি হলো আম। আম বিশ্বব্যাপী লালিত। পুরো 1 বছর আমরা অপেক্ষা করি এই ফলটার জন্য। আমের পিসেসগুলোকে দিয়ে দিলাম মিক্সি জারে, আর পাল্পটাকে একদম স্মুথ করে নিলাম মিক্সি জারে। পাল্পটা স্মুথলি পেস্ট হয়ে গেলে আমরা দিয়ে দেব ননস্টিক প্যানে। এই সময় ফ্লেম থাকবে লো। দিয়ে দিলাম 4 টেবিল স্পুন চিনি। চিনি অবশ্যই আমের মিষ্টতা বুঝে। কোনো কোনো আম ভীষণ মিষ্টি হয় এবং অনেকে পছন্দ না করলে চিনিটা একটু কম দিলেও হবে। ভালো করে আমের সাথে চিনি নাড়িয়ে নিতে হবে। নিয়ে নেব 3 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার। ঠান্ডা দুধ দিয়ে ভালো করে কাস্টার্ড পাউডার গুলে নিতে হবে। তারপর ঢেলে দেব ফ্রাইং প্যানের আমের গোলার মধ্যে। ভালো করে একটু মিলিয়ে মিশিয়ে নিতে হবে সব কিছু। ফ্লেম লোতে রেখেই এরকম নাড়তে থাকতে হবে, কোনো রকম কোনো লাম্পস যেন না চলে আসে। অন্যদিকে একটা কেক টিন নিয়ে সেটাকে অয়েল বা ঘি দিয়ে গ্রিজ করে রাখলাম। ওপরে পেপার বসিয়েও সেটাকেও গ্রিজ করে রাখলাম। মনে হচ্ছে আমের গোলাটা একটু ভারী হয়েছে শুকিয়ে। এই অবস্থাতে কেক টিনের মধ্যে এটা ঢেলে দিতে হবে। ঢেলে রেখে দিতে হবে 2 ঘন্টার জন্য ফ্রিজে, নর্মাল ফ্রিজে। পুরোটা আমি ছড়ালাম না যাতে থিকনেসটা বোঝা যায়। 2 ঘন্টা পরে ফ্রিজ থেকে নিয়ে এলাম। পিসেস করে নিলাম সুন্দর করে। একটা প্লেট বসিয়ে ওটাকে ফ্লিপ করলাম। একদম রেডি ম্যাঙ্গো ডিলাইট। পিসেসগুলোকে ভালো করে সেপারেট করে দিলাম। আর গার্নিশ করে দিলাম সামান্য ড্রাই ফ্রুটসের টুকরো দিয়ে। ফ্রিজে রেখেও এটা খাওয়া যেতে পারে। একঘেয়ে আম না খেয়ে বিভিন্ন রকমের রেসিপি করেও আমরা আম এনজয় করতে পারি। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। মাত্র 2-3টি উপকরণ দিয়ে তৈরি ম্যাঙ্গো ডিলাইট আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন। আরও ভিডিওজ নিয়ে উপস্থিত হব চন্দনাস কর্নারে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।